রান্নায় হাতেখড়ি থেকে আমি লিজা একটু অন্যরকম অথচ স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী, সময় কম লাগে, হাতের কাছে থাকা ভীষণ পরিচিত কিছু মশলা দিয়ে তৈরি দারুণ স্বাদের একটা মাছের রেসিপি নিয়ে চলে এলাম। চলো শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটা একবার দেখে নিই। আজকের রেসিপির জন্য আমি এখানে 5টা রুই মাছের পেটি নিয়ে নিয়েছি। তোমরা যারা মনে করবে তারা কাতলা মাছ দিয়েও একইভাবে করতে পারো। এই পেটির মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণে মরিচ গুঁড়ো, কালো মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে মিনিট 5-7 হোক বা 10 মিনিট হোক রেখে দিতে হবে। মাছের জন্য আমি একটু মশলা নিয়ে নিয়েছি, সেটা হলো আমি নিয়েছি কালো জিরে। এখানে 5টা মাছের জন্য আমি চা চামচের 1.5 চামচ মতো নিয়েছি কালো জিরে, আর তার সাথে নিয়েছি সাদা জিরে। সাদা জিরেটাও 1.5 চামচ মতো সম পরিমাণে নিয়ে নিয়েছি। আর কিছু দেখতে পাচ্ছি এখানে কিছু গোলমরিচ নিয়েছি, গোটা গোলমরিচ নিয়েছি। এই 3টেকে একসাথে আমি একটু বেটে নেব। হয়ে গেল আমার মশলা বাটা। এই যে এর মধ্যে দুটো জিরে আছে, কালো জিরে আর যে জিরেটা ভিজিয়েছিলাম, যেটা ফোড়ন হিসেবে বেশিরভাগ রান্নাতে ইউজ হয়, আর গোলমরিচ দিয়ে দিচ্ছি। কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল। এবার ম্যারিনেট করা মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। মাছগুলো একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচ। মরিচটা একটু অল্প ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো বাটা ভাজতে ভাজতে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ রসুন বাটা। মাছ অনুযায়ী রসুন বাটা কিন্তু একেবারেই সামান্য পরিমাণে দিতে হবে। আমি যেমন চা চামচের 1/4 নিয়ে নিলাম রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। যখন কষাতে কষাতে তেল বেরিয়ে যাবে তখন আমি দিয়ে দেব বেটে রাখা মশলাটা। মশলা দিয়েও ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। কষতে কষতে যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি বাটি ধোয়া, মশলা ধোয়া যে জল, সেটা বাটিটা ধুয়ে ভালোভাবে দিয়ে দেব। বেশ ভালোভাবে একটু কষাতে হবে এই রান্না। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে যেহেতু আমি বাটার সময় বেশ কিছু গোলমরিচ ইউজ করেছিলাম, সেই জন্য আলাদা করে আমি এখানে কাঁচা লঙ্কার কোনো ব্যবহার করছি না। যদি তোমরা কেউ মনে করো ঝাল বেশি খাবে, তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন মতো কাঁচা লঙ্কা দিয়ে নিতে পারো। এবার একটু জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল নয়। যে জল দিয়েছিলাম সেই জলটা ফুটে উঠেছে মশলা সমেত। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা পোনা মাছের পেটিগুলো। মাছগুলো দেওয়ার পর একটু ভালোভাবে ফুটতে দিতে হবে। এই রেসিপির গ্রেভিটা একটু ঘন হলে ভালো হয়। আমি দিয়ে দিচ্ছি চেরা কিছু কাঁচা লঙ্কা। আমি বাটা কাঁচা লঙ্কা দিলাম না,
চেরা কিছু কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। ফুটে উঠলে, গ্রেভি ঘন হয়ে গেলে আজকের মতন কিন্তু রেসিপি শেষ। তো আজকে আমার হয়ে গেল পোনা মাছের মরিচ জিরে ঝাল। তোমরা অবশ্যই খাবে, খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানিও কীরকম হলো। আর এটা ফুটে উঠে বন্ধ হয়ে গেলে এর মধ্যে একটু ঠান্ডা হতে দেব, 2-3 মিনিট ঠান্ডা হবার পর আমি একটু লেবুর রস এর মধ্যে দিয়ে দেব। তো তোমরা সকলেই খেয়ে আমাকে জানিও। যারা নতুন বন্ধু তারা তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে কমেন্টে জানিও কীরকম লাগলো, সাথে লাইক শেয়ার করে দিও। আর আজকের মতন তাহলে আমি চললাম, কালকে আমি অবশ্যই আরেকটা রান্না নিয়ে চলে আসবো তোমাদের সামনে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।